আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পরই আসলে কামব্যাক করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একটা জামাতে কিভাবে হ্যান্ড পেইন্টের কাজ করি। কিছু অর্ডারের কাজও করেছি, নিজের জামারও ডিজাইন করেছি, হয়তো তোমরা দেখেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেরকমই একটা ভিডিও। তো আমি একটা সাদা কামিজ নিয়ে নিয়েছি, শুরুতেই দেখতে পেয়েছো। এখন কি ধরনের ডিজাইন করব সেটা আমি একটা কাগজে মার্কার দিয়ে এঁকে নিয়েছি। এবার এই ডিজাইনের পেপারটাকে আমি জামার নিচে দিয়ে দেন পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নিব। আমি জামার বুকের উপরে কোনো কাজ করব না, যেহেতু আমি হিজাব পরি, সো ওখানে আমার ডিজাইন করে লাভ নেই। তাই আমি অলওয়েজ জামার নিচের সাইডটাতেই ডিজাইন করতে পছন্দ করি। আমি একটা রেডিমেড জামা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আনস্টিচেও করতে পারো, তবে আনস্টিচে করলে আমার কাছে একটু মেজারমেন্ট প্রবলেম হয়, তাই আমি স্টিচ জামাই প্রিফার করব বেশি, যে ভালো করতে পারলে। তো দেখো, পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছি পুরো জামাতে। হয়তো সাদা জামার উপর পেন্সিল এঁকেছি তো ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই যে কাছ থেকে দেখো, আমি দেখার চেষ্টা করতেছি, জানি না বুঝতে পারছো কিনা। তবে হ্যাঁ, আমি পুরোটাই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এবার দেখো, আমি ফেব্রিক কালার এগুলো কিনে এনেছি। এই ফেব্রিক কালারগুলো হচ্ছে সব ধরনের কেমিক্যাল মিক্স করাই আছে। আমি শুধুমাত্র রংটাকে একটু পাতলা করার জন্য এনকে ইউজ করব। তো যতটুকু পরিমাণ রং লাগবে একবারেই গুলে নেওয়াটা ভালো, কারণ তুমি যদি রং মিক্সিংয়ের ক্ষেত্রে বারবার ইউজ করো সেই ক্ষেত্রে কালার শেডিংয়ে প্রবলেম হতে পারে। যদি এক্সপার্ট হও সেক্ষেত্রে ইউজ করতে পারো, কিন্তু আমি না অত এক্সপার্ট না। আমি একবারই প্রয়োজনে রং একটু বেশি নিয়ে করি, যেন শর্ট না পড়ে, কিন্তু শর্ট পড়লে পরে আসলে কালার মিক্স করাটা একটু টাফ। তো আমার হচ্ছে মূলত এখানে 4টা কালার লাগছে: লাল, হলুদ, সাদা আর সবুজ। 4টা কালারই আমি যতটুকু আমার প্রয়োজন কাজের ক্ষেত্রে আমি নিয়ে কালার প্লেটে নিয়ে নিচ্ছি। তো কালার প্লেটটা আমার অনেক দিন আগে, কালার প্লেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, ওটাকে ইগনোর করো। কাজ করতে গেলে আসলে এরকম অনেক জিনিসই হয়, হাতেরও আসলে খুব একটা ভালো অবস্থা থাকে না। তো এই যে দেখো, এনকে কেমিক্যালটা খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপরে হচ্ছে ড্রপারের সাহায্যে যতটুকু প্রয়োজন বোধ করছি যে রংটাকে পাতলা করা লাগবে, আমার প্রয়োজন অনুযায়ী আমি করে নিচ্ছি। চাইলে সাথে একটু পানিও মিক্স করতে পারো, করলে ভালো, কিন্তু আমি এখানে পানি মিক্স করিনি, পুরো এনকে দিয়েই করেছি। এনকেটা হচ্ছে একটা আঠার মতো একটা পদার্থ, যেটা জামাতে দিলে কি রংটা সহজে উঠবে না। এছাড়া অন্যান্য কেমিক্যাল মিশানো খুব একটা প্রয়োজন বোধ করছি না। তবে আমিও সঠিক জানি না, যদি তোমাদের মনে হয়ে থাকে আমার এইভাবে রং করাতে কোনো ভুল ত্রুটি আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেখব। ভুল ত্রুটি থাকতেই পারে, আমিও আসলে ওইভাবে খুব একটা জানি না। যতটুকু জানি আমি যেভাবে করি সেটাই আসলে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার রঙের সাথে কেমিক্যাল মিশানো হয়ে গিয়েছে, মানে এনকেটা মিশিয়ে নিয়েছি। এবার আমি সেগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো, জামাতে আমি রং কিভাবে করব। তো স্বাভাবিক, আমার জামার ফুলগুলো অনেক বড় করে এঁকেছি, তো আমার কাছে এত বড় ফ্রেম ছিল না। তো এটা একটা আইডিয়া আমি ইউটিউব থেকেই দেখেছি, যে তোমার কাছে যদি বড় ফ্রেম না থাকে সেক্ষেত্রে তোমরা কোনো বড় পাতিল অথবা এই ধরনের কোনো কিছুতে কাপড়টাকে খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিতে পারো, তাতেও খুব ভালো ফলাফল পাওয়া যায়। আমি করেছি। আমি বলবো এটা আউট অফ, যদি আমাকে রেট করতে বলো তাহলে 10/9 আমি দিব। খুবই ভালো কাজ করে, কাপড়টা একদম টান টান থাকে এবং কাজ করেও বেশ শান্তি। তো এই যে দেখো, আমার সুবিধা মতো একটা ব্রাশ নিয়ে আমি রং করে নিচ্ছি। যেহেতু আমি শেডিং করব, সেটার নিয়মটা হচ্ছে ডার্ক কালারটা তুমি আগে ইউজ করবে, তারপরে হচ্ছে লাইট কালার, লাইক ইয়েলো করো অথবা হোয়াইট যেটা। তো আমি হচ্ছে এখানে লাল কালার, যেহেতু সাদা জামা লাল কালারের ফুল করবো অবভিয়াসলি, তো লাল কালার উপরের থেকে দিয়েছি আর সাদাটা ভিতর থেকে দিয়ে লালটার সাথে খুব ভালো করে ব্রাশ করে মিক্স করে নিব। এতে পরবর্তীতে যে শেডটা আসে না শুকালে পরে, অসাধারণ। মানে আমার তো খুব ভালো লাগছে, আমি জানি না তোমাদের কেমন লাগবে। আমার খুবই ভালো লেগেছে এভাবে শেডিং করাটা। হ্যাঁ, যাদের আঁকার হাত খুবই ভালো তারা হচ্ছে পেন্সিল দিয়ে না এঁকেও হ্যান্ড পেইন্টের কাজ করতে পারো, যদি একবারে ফুল আঁকতে পারো। আমি তো আসলে অল্প অল্প করে করছি, আর আমার ভয় লাগে যদি ফ্রি হ্যান্ডে করতে গিয়ে জামাটা নষ্ট হয়ে যায় বা কিছু, এই কারণে আমি আসলে পেন্সিল দিয়ে এঁকে নিয়েই করি। তো আমি প্রত্যেকটা একবারে লাল কালার পুরো ফুলে করে নিব না, ভালো করে খেয়াল করে আমি একটা একটা করে পাপড়ি করব, এবং শেডিংটা খুব ভালো করে করব। যদি মনে হয় যে সাদা কালার আরেকটুকু নিতে হবে, নিয়ে করব।
তো দেখো একটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবেই আমি পুরো জামার ভিতরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো করে নিব। মূলত দুইটা বড় ফুল আর দুইটা কলি মানে ছোট ফুল নিয়েছি আর দুইটা কলির মতো নিয়েছি আর কিছু পাতা দিয়েছি, সবুজ পাতা। তো দেখতেই পাচ্ছ যে এভাবে করে আমি পাতিলে আটকেই আমি সবগুলো করেছি। এটা খুব ভালো লেগেছে। এবার যখন রংটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, এরপরে হচ্ছে মাঝখানে ফুলের এই যে কিছু হাইলাইটস আর কি দিয়ে নিচ্ছি, ফুলের ভিতরের অংশগুলো। তো আমি এটা মনে হয় 0 সাইজের ব্রাশ ইউজ করছি, এটা দিয়ে আমি রংগুলো করে নিব। অবশ্যই হাইলাইটের কাজগুলো কিন্তু রং খুব ভালো করে শুকানোর পরে করতে হবে, এর আগে করা যাবে না, তাতে রংটা আবারও সেই লাল রঙের সাথে মিক্স আপ হয়ে যেতে পারে। ব্রাশ দিয়ে যখন এভাবে সাদা রংটা ইউজ করা হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি একটা কটন বাড নিব। কটন বাড দিয়ে হচ্ছে ভিতরে যে ডট ডট ডিজাইনগুলো করেছি এগুলো করে নিব। তো প্রথমে লাইট কালার, অবশ্যই হলুদ কালার দিয়ে করছি, যেহেতু লাল সাদা ফুলের কম্বিনেশন, হলুদ কালারটা খুব ভালো লাগবে। পাপিতেও কিছু দেখো হলুদ কালার ডট ডট দিয়ে নিচ্ছি, সাথে কিছু গোল্ডেন কালার ডট ডট দিব, আর মেইনলি হাইলাইট হবে ব্ল্যাক কালারটা। তবে হ্যাঁ, হ্যান্ড পেইন্টের কাজে কখনো আউটলাইনটা সেভাবে করতে নেই, না করলেই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু ফুলে তোমার যদি মনে হয় আউটলাইন করলে বেশি ফুটবে, সেক্ষেত্রে তুমি ইজিলি আউটলাইন করতে পারো, এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি আউটলাইন করিনি, আউটলাইন ছাড়াই খুব সুন্দরভাবে ডিজাইনটা জামায় উঠেছে। পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। কিছুদিন আগে আমি একটা সেলোয়ার কামিজ আর পাঞ্জাবির অর্ডারও করেছি, খুব ভালো রিভিউ ছিল। তো এই জামাটা তোমরা দেখতে পাবে। তো এটাকে এখন আমি যে ডিজাইন হাইলাইট শেষ করে, এটাই ছিল আমার ফিনিশিং জামার। হ্যাঁ, এই আসলে এটা করার পরেই জামাটা একদম এক্স্যাক্ট, অনেক সুন্দর লাগছিল। সবাই খুব প্রশংসা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদেরও খুব ভালো লেগে থাকবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে এবং অনেক অনেক বেশি সাপোর্ট করবে, সাপোর্ট করে আমার পাশে থাকবে। শেষে এই জামাটা পরে আমাকে কেমন লাগছে সেটাও একটু জানাবে, আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি ভিডিওর শেষে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে।